হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আমি তো আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আছি ভালোই। আপনাদেরকে বলে রাখি, এটা হচ্ছে আমার নতুন চ্যানেল। নতুন চ্যানেল বলতে অনেক আগেই খুলছিলাম, কিন্তু কোনো ভিডিও আপলোড করা হয় নাই। তো এখন চিন্তা করতেছি রেগুলার ভিডিও আপলোড করব। এর আগে কিন্তু আমার আরেকটা চ্যানেল ছিল, ওটাতে অনেকগুলো ভিডিও আপলোড করছিলাম। পরে একটা সমস্যার কারণে চ্যানেলটা ডিলিট হয়ে গেছে, আর ভিডিও আপলোড করতে পারি নাই। ঠিক ওই সময় আমি চ্যানেলটা খুলছি, কিন্তু ভিডিও দিই নাই। এখন থেকে নিয়মিত আপনাদের সাথে ভিডিও ছাড়ার চেষ্টা করব। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আশা করি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে এবং আপনারা আমার পাশেই থাকবেন, সাপোর্ট করবেন। তো এতক্ষণ অনেক কথাই বলছি। এই যে আপনারা দেখতেছেন আমি একটা রান্না করতেছি। আমি রান্না করতেছি বলতে আমি একা না, এখানে আমার ভাবি ছিল, আমার আম্মু ছিল, আর ভিডিওটা করতেছে আমার মেয়ে। এটা আমি আমাদের বাড়িতে গেছিলাম, সবাই মিলে মাটির চুলায় রান্না করছিলাম। শখ করে সবাই মিলে রান্না করছিলাম। তো এই রান্নাটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমাদের বাড়িতে কিন্তু লাইনের গ্যাস আছে, কিন্তু মানে রান্না হয়ে গেছে অলরেডি। মুরগি রান্না করছে মা, ঘরের মুরগি রান্না করছিল, আরও কী যেন রান্না করছে। এটা আমরা শখ করে মাটির চুলায় রান্না করতেছি। চুলাটা আমার আম্মুই বানাইছে, মানে সুন্দর। আমার আব্বুও বলতেছে কিছু রান্না করার জন্য। তা আমরা ডিম, আলু, মাছ একসাথে রান্না করছি। তো আপনারা দেখতেই পাইছেন, মানে প্রথমে ডিম, যা যা মশলা লাগে দেখাইছি। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, গরম হয়েছে, মানে তেল দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম। তো লবণ দিয়ে দিছি। এখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসলে আস্তে আস্তে সব মশলা দিয়ে দিব। তো আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে প্রায়। এখন আমি যা যা মশলা লাগে সব আমি রেডি করে রাখছি, একটা একটা করে দিয়ে দিব। এই যে আপনারা দেখতে পারতেছেন আমি প্লেটেই মশলা সব নিয়ে নিয়েছি, যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। তো এখন আমি আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব মশলা। এই যে এখানে রসুন, তারপর হলুদ, মরিচ গুঁড়া আর কি, লবণ, কাঁচামরিচ, আবার ম্যাগি মশলা ছিল একটা। তো এখন প্রথমে আমি রসুনটা দিয়ে দিছি, দিয়ে আস্তে আস্তে জাল করতেছি, একটু কষিয়ে নেব রসুনটা। তারপর আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব, সামান্য একটু পানিও দিয়ে দিয়েছি। এখন একটু বলক আসুক, তারপর আমি আস্তে আস্তে সব মশলা দিয়ে দেব। এই তো বলক চলে আসছে। এখন আমি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে আমি যতটুকু লাগবে অতটুকু নিয়ে নিছি, এজন্য মানে আর লাগবে না, পরিমাণ মতোই নিয়ে নিছি, সবগুলোই দিয়ে দিব। এখন মরিচের গুঁড়াটা দিয়ে দিছি আমি। এই তো আমার মরিচটা কষানো হয়ে গেছে। এখন আমি হলুদ গুঁড়া দিয়ে দিব। হলুদটাও দিয়ে দিছি। এখন ভালো করে কষিয়ে নিই। এই যে আমার ভালো করে কষানো হয়ে গেছে ঝোলটা। এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছ এক পিসে দিচ্ছি, বেশি দিব না, কারণ এখানে ডিমটাই বেশি দিব। তো এখন আমি ম্যাগি মশলা নিয়েছিলাম, ওটা দিয়ে দিছি, দিয়ে আবার কষিয়ে নিচ্ছি। তো এটা হতে থাক। আপনারা দেখতেই পাইছেন, এটা হচ্ছে আমাদের পুকুর পার, মানে পুকুরের সাইডে আমাদের ঘরটা ছিল। তো ওখানে আমরা ঘরের বাইরে রান্না করতেছি চুলাটা নিয়ে। তা আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিছি, মানে পানি দিয়ে দিছি। তরকারিটা আলুটা সেদ্ধ হবে, এই জন্য এখন বলক আসুক। বলক আসলে আমি আলু দিয়ে দিব। এখন আমি মানে ঝোলটা ঢাকা দিয়ে দিছি। এই যে আমার ঝোলটা বলক চলে আসছে, যে অলরেডি অনেকক্ষণই ঝোলটা বলক আসছে।
তো এখানে আমি আলুটা দিয়ে দিচ্ছি। যে আলুটা দিয়ে দিচ্ছি, এখন একটু নেড়েছে আবার ঢাকা দিয়ে দিব। এই তো এখন এটা ঢাকা দিয়ে বলক আসলে ডিমটা দিয়ে দিব। তো আপনাদেরকে আবারও বলতেছি, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। প্লিজ আমার পাশে থাকবেন। মানে অনেক দিন পরে ভিডিও করতেছি, অনেক ভুল ত্রুটি হতে পারে, একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আশা করি আপনারা আমার পাশে থাকবেন। এই যে এখন আমি ঢাকা দিয়ে দিছি, বলক চলে আসছে, মাঝে আমি কিন্তু ডিমটাও দিয়ে দিছি, লবণটা চেক করে নিচ্ছি, ধনেপাতা দিয়ে দিছি। আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাটা নামিয়ে নেব। যে রান্নাটা শেষ, এখন আমি আরেকটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, নামিয়ে নেব বলতে অন্য একটা পাতিলে ঢেলে নেব, কারণ এটাতে কালি হয়ে গেছে। এই যে পাতিলে ঢেলে নিচ্ছি। রান্নাটার কালারটা দেখেন, অনেক সুন্দর আসছে, মাটির চুলা রান্না বলে কথা। তো উপরে এখন আমি আরেকটু ধনেপাতা দিয়ে দেব। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।